আমাদের গুপ্তচর আমাদের খবর দিয়েছিল যে আপনাকে বন্দী করা হয়েছে, আর সেই জন্য নিষাদ আপনাকে মুক্ত করতে গেছে কাকাশ্রী। এটা কিভাবে সম্ভব হতে পারে? তুমি ওর কথা কেন বিশ্বাস করলে? কাকাশ্রী, গুপ্তচরদের কাছে প্রমাণ হিসেবে আপনার হল ছিল। এটা ছলনা। শুক্রাচার্য আর শাল্য মিলে ছলনা করে আমার পুত্রকে বন্দী করেছে। কানাই, আমাকে নিষাদের সুরক্ষার জন্য যেতে হবে। দাদা, আপনি ভয়ভীত হবেন না, কিছু একটা ভাবতে হবে। এটা ভয় পাওয়ার মতোই ঘটনা কানাই। এই মুহূর্তে নিষাদের প্রাণ সংকট হতে পারে। দাদা, আপনি চিন্তা করবেন না, নিষাদের কিচ্ছু হবে না। কৃষ্ণ নিশ্চয়ই কোনো পথ খুঁজে পাবে। এটা পথ খোঁজার সময় নয় রাধা, এখন শাল্যকে মৃত্যু পথযাত্রী করার সময়। ওই শাল্যকে আমি শেষ করে ছাড়বো কানাই, আমি ছাড়বো না ওকে। শুক্রাচার্যের এই নতুন যুদ্ধনীতি বড়ই জটিল। এর ফলে সমগ্র যদুবংশীদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। কৃষ্ণ সমগ্র সংসারের সাথে যুদ্ধ করতে পারে, কিন্তু যদি ওর প্রিয়জনেরা যুদ্ধ শুরু করে তখন কৃষ্ণ কি বা করতে পারে? হাসছো কেন তুমি? বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছো নাকি? বন্দী করা হয়েছে তোমাকে, রাজঅতিথি নও তুমি। শাল্য, তুমি কি করে বুঝবে এই মুহূর্তের আনন্দ, যখন এক পুত্র এটা জানতে পারে যে তার পিতাকে বন্দী করাই হয়নি? তবে শাল্য, আমি তোমার বন্দী হওয়ার জন্য প্রস্তুত হলাম। নাও, এসো, আমায় বন্দী করো, এসো। ঠাট্টা করছিস আমাকে নিয়ে, মূর্খ বালক? আরে না না শাল্য, আমি কেন ঠাট্টা করতে যাব? বরং আমি তো সত্যি বলছি। তোমার সেই শাল্য, তোমার মিত্র শিশুপাল, বিদুরথ আর কপটাসুর সবাইকে তো বধ করা হয়েছে। তাহলে তোমার এত কিসের অহংকার শাল্য? যেভাবে ওদের মৃত্যু হয়েছিল, জেনে রাখো ঠিক সেইভাবে তোমারও মৃত্যু হবে। আর তোমার মৃতদেহের ওপর পা রেখে আমি মুক্তি লাভ করব। দাঁড়াও শাল্য, রাজঅতিথির সাথে এমন আচরণ করা একেবারেই অনুচিত। সবাই পিছনে সরো। তোমার সাথে শত্রুতা নেই, কৃষ্ণের সাথে শত্রুতা। আমরা তোমার কোনো ক্ষতি করব না। সত্য আসলে এটাই যে তোমাদের মধ্যে কারো সাহসই নেই আমার ক্ষতি করা। যদি আমার রক্তের এক ফোঁটাও এই মাটিতে পড়ে, তাহলে আমার বাবা রক্তবীজের ন্যায় শাল্যর এই রাজ্যর বিনাশ ঘটাবে। নিশ্চিন্ত থাকো, না তোমার রক্ত বইবে না আমাদের। অতিথিকে সম্মান করা উচিত, তাকে রক্তাক্ত করা উচিত নয়। নিয়ে যাও একে, আর এই রাজ্যের সব থেকে অতুলনীয় কক্ষে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে রাখো। কানাই, এখন তুমি কেন সব ব্যর্থ পরিকল্পনা করে চলেছো বলো তো? ওই শাল্য আমার শক্তির সামনে টিকতে পারবে না। আমি এখনই গিয়ে ওর বধ করে আমার পুত্রকে ছাড়িয়ে আনবো। দাদা, বোঝার চেষ্টা করুন, তা সম্ভব নয়। শাল্যর কাছে এমন নগরী আছে যা আকাশে বিদ্যমান, বাতাসে। যদি ওরা আকাশ থেকে আমাদের উপর প্রহার করে, তাহলে উত্তরে আমাদের প্রহার করা অসম্ভব হয়ে যাবে। সেই জন্য পরিকল্পনা অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের ধৈর্য ধরতে হবে। তাহলে ঠিক আছে কৃষ্ণ, এবার এমন পরিকল্পনা বানাও যাতে শাল্যর সমাপ্তি। এই মূর্খ বালক আমারই মাটিতে দাঁড়িয়ে আমাকে ঘোর অপমান করলো, আর আপনি ওকে অতিথির মর্যাদা দিলেন। এ কেমন বিচিত্র পরিকল্পনা আপনার গুরুদেব। তুমিও বিভ্রান্ত হয়ে গেলে, তাই তো শাল্য? এটাই পরিকল্পনা। যখন কোনো গাছের মূলে উই পোকা বাসা বাঁধে, তখন গাছ দুর্বল হয়ে পড়ে এবং অনেক বড় বড় মহিরুহকে ধরাশায়ী করে দেয়। ঠিক সেইভাবেই কৃষ্ণের সমগ্র কুলকে ভিতর থেকে দুর্বল করে দিতে হবে। বলরামের পুত্রকে হত্যা করা উদ্দেশ্য নয়, ওর হৃদয়, ওর বুদ্ধি,
ওর অন্তরের প্রেমকে হত্যা করতে হবে। আমাদের পরিবারের কনিষ্ঠ, তাদের উপর নজর দিয়েছে ও। এমন শত্রু ক্ষমা লাভের যোগ্য নয়। ঠিক বলেছ তুমি রাধা, কিন্তু এবার আমরা যা কিছুই করব একটা সঠিক পরিকল্পনা করে করব, অত্যন্ত ভাবনা চিন্তা করে। এটাই ঠিক হবে কানাই। সমান উচ্চতা থেকে যদি ওর উপর প্রহার করি তাহলে ও কিচ্ছু করতে পারবে না। নিজেকে সামলান দাদা, এখন আপনি আবেগপূর্ণ হয়ে আছেন। যুদ্ধে আপনার যাওয়া উচিত হবে না। আমি আছি, আমি সব সামলে নেব। এই যুদ্ধ আমার কানাই, আমাকে এই যুদ্ধটা করতে দাও। এই যুদ্ধ শুধুই আপনার কি করে হলো দাদা? আমাদের যুদ্ধ নয় দাদা। নিষাদ আমার কাছে পুত্রের থেকে কম কিছু নয়। না না কানাই, আমি কিন্তু এইভাবে কিছু বলতে চাইনি তোমায়। ওই শাল্যকে পরাজিত করার প্রসঙ্গে আমি একটু বেশি আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম কানাই, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারছি, কিন্তু আমাকেই শাল্যকে পরাস্ত করতে হবে দাদা। সেই মুহূর্তে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনার কি আমার শক্তির ওপর বিশ্বাস আছে? আরে আমার কানাইয়ের থেকে বেশি শক্তিশালী আর কেই বা হতে পারে এই সংসারে? আমার কানাই হলো সর্বশক্তিশালী। তুমি যাও কানাই, তুমিই করো এই যুদ্ধটা, কারণ এই যুদ্ধটা যতটা আমার ততটাই তোমারও। তোমার দাদার সমস্ত যুদ্ধ, সমগ্র শক্তি, প্রত্যেক নিঃশ্বাসের উপর তোমার অধিকার আছে কানাই, কারণ এই দাদা হলো তোমার আর এই কানাই হলো তার দাদার। সংসারে যদি প্রলয়ও চলে আসে, এই দ্বারকা নগরী যদি চিরকালের মতো নিমজ্জিত হয়ে যায়, আমাদের পরিবারে যদি কলহ উৎপন্ন হয়, তবুও কানাই আর তার দাদার এই ভ্রাতৃত্বে বিন্দু মাত্র আঁচ পড়বে না। কানাই, তুমি যাও আর লড়াই করো আর ফিরিয়ে আনো আমার পুত্রকে। আর এমনটাই হবে। আজ যা কিছুই হয়ে যাক না কেন দাদা, আমরা নিষাদকে সুরক্ষিতভাবে আবার দ্বারকায় ফিরিয়ে আনব। আমাদের গৃহে অনেক কক্ষ রয়েছে, কিন্তু এমন কি আছে যে একটাই থাকে? আমাদের গৃহের দ্বার। এমন কেন হয়? অনেক দ্বার তো থাকতেই পারে। ভেবে দেখুন, একটা বিশাল ভবন রয়েছে, তার চতুর্দিকে অনেক দ্বার আছে। ভালোই হবে, যাতায়াত করতে সুবিধা হবে, কিন্তু এমন আমরা কেন করি না? এবার আপনি বলবেন যে এটার উত্তর তো সহজ। যতগুলো দ্বার থাকবে ততজন দ্বারপালও থাকবে। কে কখন কোথা থেকে আসবে, কোথায় চলে যাবে সেদিকে খেয়াল থাকবে না। চুরির সম্ভাবনাও বেড়ে যাবে। যাক, এই বিষয়ে অন্তত আপনি বোঝেন। সেই জন্য আপনার গৃহে একটাই দ্বার রয়েছে। কিন্তু আপনার মনের বিষয় কি জানেন? আপনার মনেও কি কোনো দ্বার আছে? নেই? তার মানে যে কোনো ব্যক্তি যেখান থেকে খুশি আসতে পারে আর আপনার মনে যা খুশি প্রবেশ করিয়ে চলে যেতে পারে। কোনো বাধার সম্মুখীন না হয়ে কোনো ব্যক্তি আপনার মনে যা কিছু প্রবেশ করিয়ে চলে যাবে, তা সে আমাদের পক্ষে শুভ হোক, অশুভ হোক বা যতই ঘাতক হোক না কেন। সেই ভাবনা হতে পারে বাসনাময়, ক্রোধে পরিপূর্ণ, মতভেদে পরিপূর্ণ, বিদ্বেষ বা অহংকারে পরিপূর্ণ, বা কোনো ব্যর্থ ভাবনা হতে পারে। বিশ্বের যে কোনো ভাবনা মনে এসে বসবাস করতে পারে। এবার মনে যা ভাবনা থাকবে, মন সেটাই অনুভব করবে। নেতিবাচক ভাবনা যদি মনে ঘর করে, মন সুখ অনুভব কি করে করবে? সেই জন্য আবশ্যক হলো মনের মাঝে ইতিবাচক সত্তার দ্বার গড়ে তোলা। অর্থাৎ কোনো ভাবনা যদি আসে এবং ইতিবাচক হয়, তাহলে তাকে মনে প্রবেশ করতে দিন। যদি তা আপনাকে আর্থিক, সামাজিক, পারিবারিক, আধ্যাত্মিক লাভ দেয়, তাহলে তাকে প্রবেশ করতে দিন। যদি না দেয়, যদি তা নেতিবাচক ভাবনা হয়, তাকে দ্বার থেকেই আবার ফিরিয়ে দিন। যত শুভ চিন্তায় থাকবে এই মন, ততই শুভ হবে আপনার জীবন। আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা।